আহলে হাদিস নামে একটি ধর্মীয় দলের তৎপরতা দেখা যায়। তারা নাকি চার মাযহাবের কোনটিরই অনুসরণ করে না। এখন প্রশ্ন হলো, চার মাযহাবের মধ্যে থেকে কোন একটির অনুসরণ করা কি আবশ্যক নয়? যদি কেউ অন্যদের মধ্যে হতে কারো অনুসরণ না করেন, তাহলে তাদের ব্যাপারে হুকুম কি? খুব ভালো ভালো প্রশ্ন করছে, আলহামদুলিল্লাহ। যেসব মা বোনেরা প্রশ্ন করেছেন, আল্লাহ তাদের উপরে রহম করুন, আমরা বলি আমিন। আহলে হাদিসে তারা আমাদের মতই মুসলমান। যারা আহলে হাদিস তারা আমাদের মতই মুসলমান। তারা হাদিসকে অনুসরণ করে কোনো গুনার কাম করে নাই। আর যারা মাযহাব অনুসরণ করছে, তারাও মাযহাব অনুসরণ করে কোনো গুনার কাজ করে নাই। আহলে হাদিসের অনুসরণ করে যারা নামাজ, রোজা ইত্যাদি ঈমান আকীদা যেভাবে পোষণ করছে, ওটা সবটাই ঠিক আছে। আর আমরাও মাযহাবের অনুসরণ করে যেটা করছি, এটাও ঠিক আছে। কোনটার মধ্যে আমি কোনো তারতম্য দেখতে পাই না। আমলের দিক থেকে কিছু পরিবর্তন হয়তো ওরা একটা করতেছে, আমরা আর একটা করতেছি না, এইরকম। কিন্তু ফরজের ব্যাপারে এই ব্যতিক্রম হচ্ছে না। যেমন তারা হাত বাঁধে বুকে, আমরা বাঁধি নাভিতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটোই করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ব্যাপারে কোন একটির ব্যাপারে হার্ড লাইনে ছিলেন না। তিনি কখনো হাত বুকে বেঁধেছেন, কখনো নাভিতে বেঁধেছেন, কখনো হাত ছেড়েও দিয়েছেন। হাত ছেড়েও নামাজ পড়েছেন, বান্দিনী নেই। আমিন কখনো জোরে বলেছেন, কখনো আস্তে বলেছেন। সুতরাং আহলে হাদিস ভাইরা যারা করছেন, এর সবটা হাদিস সম্মত, একটাও হাদিসের বাইরে নয়। এই যুগে কোরআন হাদিস বললে আহলে হাদিস গো মাহফিলে মাশাআল্লাহ এরা শুনে। আমরা মাযহাব যারা মানি, এই আমগো এক দুর্ভোগ, কপাল খারাপ। আমাদের মাহফিলগুলোতে এত মিথ্যা গল্প কাহিনী হয়, আর ওইটাতে মানুষ খুব বেশি হয়। এদিক দিয়ে আমরা ব্যর্থ। এই ব্যর্থতা, এটা আমাদের ব্যর্থতা, কিছু করার নাই। আমরা হয়ে গেছি এরকম। আহলে হাদিস এক জায়গায় সফল, এদের শ্রোতারা এদের মাহফিলে যায় হাদিস কোরআন শুনতে, এদিক দিয়ে এরা সফল। যাই কোক, কিন্তু এরা এর বাইরে বলবে না সফল। আমরা এই জায়গায় ব্যর্থ। আর আহলে হাদিস ভাইয়েরা, ওনাদের সবচেয়ে ভালো দিক হচ্ছে যাচাই বাছাই করে বলেন, পড়েন, কথা বলেন। কিন্তু বরং একটা কথা কি জানেন, এই সত্য উচ্চারণটা করলে অনেকে আমার আহলে হাদিস বানিয়ে দিবে। সেটা হচ্ছে নামাজের পরপর এই সম্মিলিত দোয়ার কারণে নামাজের সালামের পরপর যে সুন্নত আমলগুলো আছে, ওগুলো ছুটে যায়। এটা কিন্তু এক চরম বাস্তবতা। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার আপনি মুনাজাত করে এই সুন্নতে দাঁড়ায় যান, ওই সুন্নত আপনি কখন আদায় করলেন? এটা হচ্ছে এক চরম বাস্তব কথা। কিন্তু আমরা ইমাম সাহেবরা এই কথা বললে পাবলিক আঙ্গরে কিলেই যে এতদিন পরে এটা কইতে আইছো, এই জন্য চুপচাপ থাকি, থাক বাবা, চলতে থাকুক। গুনাহ আহলে হাদিস, আহলে হাদিস কি? এখন আমিন জোরে বললে কয় আহলে হাদিস, বুকে হাত বাঁধলে কয় আহলে হাদিস, তারপর রফল ইয়াদাইন করলে বলে আহলে হাদিস, পায়ে পায়ে মিলি দাঁড়ালে আহলে হাদিস, ঠিক না? আরে বাবা, আহলে হাদিস মানে কি বুঝো? আহলে হাদিস মানে হাদিস যিনি মানেন, হাদিস সম্পর্কে যিনি ভালো জানেন। আচ্ছা তুমি বলো তো, হাদিস কাকে বলে? আল্লাহ নবীর বাণী না? তাহলে ওই লোকটা আহলে হাদিস, হাদিস মাননেওয়ালা হলে সে কি দোষের কাজ করলো না মস্ত বড় গুণের কাজ করলো? ইমাম আবু হানিফা কি আহলে হাদিস ছিলেন না? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কি হাদিস মানেন নাই? যদি হাদিস নাই বা মানতেন, তিনি যদি আহলে হাদিস না হতেন, হাদিস ওয়ালা না, আহলে হাদিস মানে হাদিস ওয়ালা, হাদিস মাননেওয়ালা, হাদিসের উপর আমল করনেওয়ালা, তিনি যদি না হতেন, তাহলে তিনি কি কেন বললেন ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, হাদিস সহিহ হলে সেটা আমার মাযহাব? সমস্ত আইম্মা আহলুল হাদিস ওয়াল কোরআন, আহলুল কোরআন ওয়াল হাদিস, সমস্ত মুসলমানদের উপরে ফরজ তারা আহলুল কোরআন ওয়াল হাদিস, কোরআন ওয়ালা হাদিস ওয়ালা হইতে হবে। হইতে হবে না? হাদিসকে ঘৃণা করলে তো ঈমানই থাকে না। আরে ভাই, আমরা সবাই আহলে হাদিস, সব ইমাম আহলে হাদিস। একজন ইমাম হাদিসের বাইরে ছিলেন না, ঠিক কি না? যদি কেউ কোন হানাফি আমিন বিল জেহের অর্থাৎ জোরে আমিন বলে, তাতে হানাফি মাযহাব অনুযায়ী তার নামাজ শুদ্ধ হয়ে যাবে। কোন হানাফি মাযহাবের অনুসারী হয়ে সে যদি রফে আদাইন করে, তবুও হানাফি মাযহাব অনুযায়ী তার নামাজ শুদ্ধ হয়ে যাবে। কেউ যদি হানাফি মাযহাব অনুযায়ী সে তাওয়াররুক করে, সে বসার মধ্যে যদি সে অন্যভাবে বসে, বসার যেই কাইফিয়ত রয়েছে, কুউদের সময় যেটি নিতম্বের উপর বসা হয়, দুই পা বের করে দিয়ে সেটি বসলে হানাফি মাযহাব অনুযায়ী নামাজ অশুদ্ধ হওয়ার কিছু নেই। অর্থাৎ
সকল ক্ষেত্রে যে মত পার্থক্যগুলো, এগুলো অন্য মাযহাব অনুযায়ী আমল করলেও হানাফি মাযহাব থেকে এমনটি বলার অবকাশ নেই যে তার নামাজ অশুদ্ধ। সালাফি বিষয়টা যে আপনি একটু বলো, অনেকে এটা বুঝতে পারে না। আচ্ছা, যে সালাফি আহলে হাদিস তো জানা আছে আমাদের, যে আহলে হাদিস একটা বড় একটা সংখ্যা বাংলাদেশে একটা অনেকের আছে। এটা প্রশ্ন থাকে যে হ্যাঁ, সালাফি মানে আহলে হাদিস তো বুঝেন যে আহলে হাদিস হলো যারা নাকি কোনো সুনির্দিষ্ট কোনো মাযহাব মানে না, জি। অর্থাৎ যে কোনো মাযহাবকে অনুসরণ করে না। আমাদের ইসলাম ধর্মের যে 4টা প্রধান মাযহাব রয়েছে, হানাফি, মালিকি, শাফি এবং হাম্বলি, এই 4 মাযহাবের বাইরে যাদের ওনারা সরাসরি কোরআন হাদিস থেকে ওনাদের বক্তব্যগুলোকে ওনারা কালেক্ট করে তারপর ওনারা সেইভাবে আমল করেন, এটা হলো আহলে হাদিস। আহলে হাদিসেরই কাছাকাছি একটা হলো তারা সালাফি। তারা বলেন যে আমরা কোনো একজন বিশেষ ইমামকে মানি না, কোনো একটা মাযহাবকে মানি না, তো সবগুলো মাযহাবের যে বিষয়গুলো আমাদের কাছে যুক্তিসম্মত মনে হয়, দলিল প্রমাণাদি দ্বারা সাব্যস্ত হয়, সম্মিলিতভাবে মানেন। একটু পার্থক্য, মৌলিক সালাফি এবং আহলে হাদিসের মধ্যে খুব বড় ধরনের কোনো পার্থক্য নাই। তো আমরা এই জন্য সালাফি আর আহলে হাদিস বলে একটা ঘরানাকে বুঝি। সালাফিরা বলেন যে আমরা সব মাযহাবই মানি, পার্টিকুলার একটা মাযহাব আমরা অনুসরণ করি না, শুধু এতটুকু পার্থক্য। আমরা বলি যে পার্টিকুলার একটা মাযহাব মানাটা ভালো, আর তারা বলে যে না, পার্টিকুলার একটা মাযহাব না, 4 মাযহাবের যেই মাসালাটাকে অধিক শক্তিশালী মনে হবে দলিল প্রমাণের ভিত্তিতে সেটাকে তারা অনুসরণ করবে। তো সেই জায়গাটা থেকে আমি বললাম যে আহলে হাদিস সালাফি সহ, সালাফি বলতে এখন মদিনা ইউনিভার্সিটির যে মূল চিন্তা দর্শনটা, যেটাকে মদিনা ইউনিভার্সিটি থেকে সারা পৃথিবীতে এটার দাওয়াত চলতেছে, এটার একটা প্রচার চলে, সেই চিন্তা এবং দর্শনটাকে আমরা সালাফি বলি। তো সালাফি আহলে হাদিস ঘরানার প্রায় মনে করেন 1.5-2 কোটি বা আরো বেশি মানুষ আছে বাংলাদেশে। যখন তাদের বলি যে আপনি কোন দলে, আপনার পরিচয় কি, তারা বলে আমি আহলে হাদিস। আমি বলি আহলে হাদিসের অর্থটা কি, তারা বলে আমরা হলাম কোরআন আর সুন্নাহর অনুসারী, কোরআন এবং হাদিস। আমি বললাম ভালো, যুক্তি আছে। আমি তাদের বলি ঠিক আছে, আপনি নিজেকে আহলে হাদিস বলছেন, কিন্তু আমাকে বলি আহলে সহিহ হাদিস, কারণ আমি মানি শুধু কোরআন আর সহিহ হাদিস। অনেক মুসলিম মেনে চলে জয়ীফ হাদিস আর মওদু হাদিস, আমি আহলে সহিহ হাদিস।